সকলে কতটা প্রাণ মানে খুবই নসিব ভালো যে আমরা আমাদের জানে বেঁচে গেছি, না হলে হয়তো কি হতো আমরা কি বাঁচলাম একমাত্র আমরাই জানি। এই এক্সপ্রেসের কাছে আমাদের আমার প্রিয় সব বন্ধুরা কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ট্রেন জার্নি দেখাবো, অবশ্যই দীঘা থেকে হাওড়া। আপনারা অনেকেই বলছেন যে দীঘার থেকে হাওড়া যাওয়ার জন্য অনেকেই হয়তো মানে আমি জানি যে আপনাদের কাছে অনেক অপশান আছে, যেহেতু আমাদের এখন বাস সার্ভিসের যদি কথা বলি প্রচুর পরিমাণে বাস সার্ভিস আমরা এখন দীঘাতে পাচ্ছি। তবু আমরা ট্রেনে যাওয়ার জন্য সকলে যে ট্রেনের যে টাইম টেবিলটা ওটা নিয়ে সকলের মনে একটা প্রশ্ন থাকে যে দাদা ট্রেনের টাইমিংটা যদি কথা বলি প্রচণ্ড লেট। আজকে আমি একবার আপনাদেরকে পুরো লাইভ দেখাবো যে এই সময় মানে একেবারে আজকে আমি শুরু করছি, আজকে হচ্ছে জুলাই মাসের 26 তারিখে, এবং এই সময় যদি আপনারা দীঘাতে আসেন মানে দীঘাতে এলে আপনাদেরকে সমুদ্রতে যদি নামতে দেওয়ার কথা বলি না, একেবারেই হয়তো একটু মানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনাদেরকে নামতে দেওয়া হবে, এবং যদি ওয়েদার ভালো না থাকে তাহলে আপনাদেরকে সিরিয়াসলিভাবে বলছি নামতে দেওয়া হবে না। বিকেলের সময় হয়তো আপনারা নামতে পারেন। তার আগে একবার আপনাদেরকে আমি শো করে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে সমুদ্রটা কেমন আছে, তারপরে অবশ্যই স্পেশাল যদি দীঘাতে দেখুন এই সময় ভাবুন 10টা বাজে আর 10টার সময় সকলে নামতে চেষ্টা করে সমুদ্রতে, কিন্তু দেখুন বিশাল আকারের এবং জলের যদি কথা বলি না একেবারে কাদার মতন জল। আপনারা হয়তো সকলে কিছুদিন আগে দেখছিলেন যে দীঘাতে একেবারে কাদার মতন জল, এই মুহূর্তেও আপনারা দেখুন সমুদ্রের জলটা একেবারে কাদার মতো, এবং এই মুহূর্তে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে দীঘাতে আপনাদের নামাটা একেবারে ইম্পসিবল। দেখুন পুরো মানে গার্ডওয়ালকে পুরো পেরিয়ে আসার মতন একেবারে। যদি আপনারা এই মুহূর্তে ওল্ড দীঘা থাকেন, আমি ওল্ড দীঘা থেকে সামান্য একটু আছি মানে জগন্নাথ মন্দিরের কাছে যে ঘাটটা আছে ওইখানটায় আছি। এই দেখুন আপনারা একটু আমরা চলে যাব হচ্ছে একেবারে স্টেশনের দিকে, যেহেতু ট্রেনের টাইম হচ্ছে, ট্রেনের টাইমিংয়ের সম্বন্ধে একটু চলুন স্টেশনে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। এই যে দেখুন এই হচ্ছে দীঘা স্টেশন। দীঘার স্টেশনের বাইরে আপনারা প্রচুর পরিমাণে টোটো তো পাবেন, এবং খাবারের দোকানে যদি কথা বলি এখানে অনেক খাবারের দোকান আছে। এখান থেকে আপনারা অল্প কিছু খাওয়া দাওয়া করে অবশ্যই আপনারা বেরোতে পারেন ট্রেনের উদ্দেশ্যে। তার মানে বুঝতে পারছেন যদি আমাদের পেটে কিছু পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সফরটা খুবই ভালো হয়। তাহলে চলুন ভেতরে ঢুকি। টিকিট কাটা থেকে নিয়ে একেবারে ট্রেনে পর্যন্ত এবং একেবারে হাওড়া পর্যন্ত পুরো সফরটাই আপনাদের সাথে করব। এই হচ্ছে দীঘা স্টেশন। দেখুন টিকিট কেটে নেওয়া যাক। এখন দীঘা স্টেশনে এসে হাজির হয়ে গেছি এবং আমাদের লোকাল ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। এখনও পর্যন্ত যে এক্সপ্রেস ট্রেনটা আসার কথা ছিল ওটা এখনও পর্যন্ত ঢুকেনি, এবং ওখানে দেখুন যারা এক্সপ্রেস ট্রেনে যাবেন ওরা সব ওই লাইনে বসে আছেন। মানে ভাবুন যে ট্রেনটা এসে ঢুকবে তারপরে ট্রেনটা ব্যাক করবে, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে লেট করছে। আমার মনে যেটা বেস্ট হয় আপনারা যদি লোকালটাই করে যান এবং আসেন, আমার মনে হয় বেস্ট হয়। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক এবং পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। ঘড়িয়ে দেখুন এই সময় বাজে 12টা বেজে 6 মিনিট, এবং আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘা স্টেশন থেকে। আমি একবার দেখাই আপনাদেরকে দীঘা স্টেশন থেকে আমাদের ট্রেন দেখুন এই বেরিয়ে যাচ্ছে, এবং স্টেশনের দেখুন কতটা পরিমাণে কাজ হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলে রাখি আজকে হচ্ছে জুলাই মাসের 26 তারিখ। দেখুন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঠিকরার রামনগর। আমরা এই রামনগর স্টেশনের মধ্যে এন্ট্রি করব, এবং যদি রামনগরের কথা বলি আপনারা হয়তো সকলেই জানেন দীঘার পরে যদি কোনো বড় একটা কোনো স্টেশন হতে পারে ওটা হচ্ছে রামনগর। এবং যদি মার্কেটের কথা বলি রামনগর মার্কেটটা অনেকটাই বড় মার্কেট, এবং এই মার্কেটের যদি কথা বলি আপনাদেরকে এই মার্কেটটা হচ্ছে একমাত্র পানের জন্য প্রচুর ফেমাস। রামনগরের যদি আপনারা পানের হয়তো সকলের নাম শুনেছেন, একেবারে যদি বলি রাজস্থান কিংবা মারওয়াড় থেকেও এসে লোকেরা এখানে সকলে পানের ব্যবসা করে। এই দেখুন এই হচ্ছে রামনগর, এবং এখানে আসার পরে একটু মিস্টেক হয়েছে। এই দেখুন সকলে ট্রেন থেকে নেমে পড়েছে, তার কারণ এই সবে কান্ডারি এক্সপ্রেস ঢুকছে। এক্সপ্রেসটা যেহেতু আপনার সকলে লেট, এবং দেখুন একে এখন হয়তো লাইন চেঞ্জ করতে হবে, কিছু করতে হবে। যেহেতু আমরা সকলেই জানি রামনগরের পরে কিছুটা যাওয়ার পর্যন্ত একেবারে সিঙ্গেল রোডে যেহেতু ওর এক্সপ্রেস আসছে, আর আমাদের এই দেখুন এই লোকাল ট্রেন দাঁড়িয়েছে। লোকাল ট্রেন ছাড়ার একেবারে সিগন্যাল দিয়ে দেওয়ার জন্য ট্রেনটাও মানে ছেড়ে দিয়েছিল আর কি। এখন দেখা যাক যে এর উপায়টা কী বেরোয়। দেখুন আমাদের এই যে লোকাল ট্রেনটি এখন পেছন দিকে ব্যাক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা যাবো হচ্ছে সাঁতরাগাছি এবং হাওড়া, ওইদিকে কিন্তু আমাদের ট্রেন দেখুন ব্যাক করছে। যেহেতু আমাদের কান্ডারি এক্সপ্রেস এই একই লাইনে এসছে, আর আমাদের এটা সিগন্যাল দেওয়ার কারণে আমাদের এটা এগিয়ে যাচ্ছিল। আমাদেরকে এটা ব্যাক করে একেবারে 2 নম্বর লাইনে আমাদেরকে নিতে হবে। আমরা 1 নম্বর লাইনে ছিলাম,
এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা যে কী বাঁচান বাঁচলাম একমাত্র আমরাই জানি। এই এক্সপ্রেসের কাছে আমাদের কতটা প্রাণ, মানে খুবই নসিব ভালো যে আমরা আমাদের জানে বেঁচে গেছি, না হলে হয়তো কী হতো আমরা কেউই জানি না হয়তো। ফাইনালি দেখুন আমরা এখন কাঁথি স্টেশনে এসে পৌঁছালাম। দেখুন এদিকে বৃষ্টির যদি কথা বলি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা হয়তো দীঘার সাইডে একেবারেই বৃষ্টি নেই। আর এটি যদি মানে পুকুর এবং খালের কথা বলি, এবং এই যে জমিগুলো একেবারে জলে পুরোপুরি ভরে গেছে আর কি। কোথাও বৃষ্টির জন্য আমরা হাহাকার করছি, আবার কোথাও একেবারে বন্যা হয়ে গেছে। এই দেখুন আমাদের নন্দকুমারে আমাদের ট্রেন ঢুকছে, এবং আমাদের স্টেশনটা ওই সাইডে পড়বে যতদূর সম্ভব। তার কারণে এদিকে অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে সাঁতরাগাছি আমাদের এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওরা দীঘা যাচ্ছে এবং আমরা দীঘা থেকে ব্যাক করছি। D2 সাঁতরাগাছি দীঘা। ফাইনালি দেখুন নন্দকুমার বেরোনোর পরে তমলুক আসার আগে আমরা বৃষ্টি পেয়ে গেছি, এবং এই বৃষ্টির মধ্যে একটা এর যদি সৌন্দর্যের কথা বলি, অসম্ভব সুন্দর লাগবে। এই দেখুন ট্রেনে বসে চপ এবং এই যে সব মুড়ি থেকে নিয়ে শুরু করে শন পাপড়ি, প্রতিটা জিনিস খাওয়ার একটা আনন্দটাই আলাদা। এবং যদি 5 টাকার কথা বলি, 5 টাকা গেলে চপ তো 100% খেতেই হবে। কোলাঘাটের ব্রিজটা না, এই ব্রিজের সত্যিকার নামটা প্রচুর আছে, কেন প্রতিটা ট্রেনই ধরো আমাদের এটাতে পাস করলে এটাতে পাস করেই। ট্রেনটা মোটামুটি কোলাঘাটের পরেই, কোলাঘাটের আগে মানে মেশিদার পরেই অনেকটা স্পিড ট্রেন আছে, তার আগে পর্যন্ত একেবারে তো গরুর গাড়ির মতন আসছিল। যেটা বাংলাদেশে আজ রয়েছে চলে এসো। এখানে গাড়িটা, আচ্ছা ওই লাইনটাই আসছে, এই লাইনটাই আসছে গাড়িটা। গাড়ি পুরো চেঞ্জ হচ্ছে, রোডটা পুরো ক্রস হচ্ছে। আবার লাইন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই লাইনে ছিল, এই লাইন থেকে আবার বেরিয়ে আবার এই লাইনে এলো। 3 নম্বর গাড়ি।
আমরা সাঁতরাগাছি স্টেশনের মধ্যে আমাদের ট্রেন এন্ট্রি করছে এবং ঘড়িতে যে সময় ছিল তার থেকে প্রায় মিনিমাম আধ ঘন্টা মতন আমাদের ট্রেন লেট। এখন আমরা স্টেশনে বেরোই এবং স্টেশনে বেরো করে আমরা আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। এই যে ট্রেন এখানে পুরোপুরি খালি হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের এই ট্রেনের গন্তব্যস্থল লোকাল যেটা ছিল একেবারে এখানে খালি হবে, যেহেতু এটা সাঁতরাগাছি। এরপরে আর এগোচ্ছে না ট্রেন হাওড়া পর্যন্ত। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি সকলে হাওড়া যেতে চান এবং হাওড়া যাওয়ার জন্য এখান থেকে আপনাদের অনেক অপশান আছে, মানে আপনারা হয়তো এখান থেকে বাসও পেয়ে যাবেন এবং এর পেছনে অনেক লোকাল ট্রেন আছে যাতে করে আপনারা হাওড়া পৌঁছতে পারেন। আজকের ভিডিওটা এবং আজকের ব্লগটা এখানে দিয়ে এন্ড করছি। আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তার আগে চলুন একবার সাঁতরাগাছি স্টেশনটাকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে বাইরে থেকে, তাহলে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাহলে চলুন বাইরে একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের সাঁতরাগাছি জংশন।